বেনাপোল ইমিগ্রেশনের অফিসে আমরা আসলে চলে এসেছি আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে। তো এখানে এই যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি আসলে লাইন। তো আমরা মোটামুটি 7:30টার দিকেই এখানে পৌঁছায় গিয়েছিলাম। তো ওই দিন খুব বেশি বড় লাইন ছিল না, আপনারা যদি ট্রেনে যান তাহলে খুব সকাল সকাল লাইনে যাবেন। আর বিকেলের দিকে অবশ্য খুব বেশি লাইন থাকে না। তো এটি হচ্ছে ইন্ডিয়া সাইডের একটি লাইন, যেখানে বসার ব্যবস্থা আছে, ইন্ডিয়ান ইমিগ্রেশনের যে ব্যাপারটি সেটি। তো আপনাদের এই ইমিগ্রেশন কমপ্লিট করতে ডকুমেন্টস লাগবে হচ্ছে অবশ্যই আপনাদের এনওসি, মেডিকেলের রিপোর্ট থাকবে, মেডিকেলের ডকুমেন্টস, এই ডকুমেন্টসগুলো লাগবে এবং আপনার টিকা কার্ডের সম্পূর্ণ হওয়ার কার্ডটি অবশ্যই লাগবে। ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা বেনাপোলের এই সাইডটাতে চলে এসেছি। এখন আমরা আসলে সর্বপ্রথম টাকাগুলো আসলে আমরা মিডল্যান্ড ব্যাংকে ডলার এনেছি। তো ডলারগুলো আসলে পথের ভিতরেই আমরা একটি বুথ থেকে, এক্সিস ব্যাংকের বুথ থেকে কিছু রুপি তুলে নিয়েছিলাম, 10,000 রুপির মতো তুলে নিয়েছিলাম। তো এরপরে আমরা হচ্ছে 50 রুপি আসলে ওখান থেকে সিএনজির ভাড়া নেই। 50 রুপি ভাড়া দিয়ে আমরা দুইজন 100 রুপি ভাড়া দিয়ে বনগাঁও স্টেশনে চলে যাই। এবং বনগাঁও স্টেশনে চলে যাওয়ার পরে এটি দেখতে পাচ্ছেন যে বনগাঁ স্টেশন, আসলে বনগাঁ স্টেশন একটি জংশন এবং এটি ফার্স্ট স্টপেজ এই দিক থেকে। তো এখান থেকে আমরা 20 রুপি দিয়ে কলকাতা শিয়ালদা স্টেশনের একটি টিকিট কাটি, 2টি টিকিট কাটি এবং সর্বমোট 20টি স্টেশন রয়েছে এর ভিতরে এবং লোকাল ট্রেন কিন্তু 2 ঘন্টা সময় লাগবে এবং টাইমের বাংলাদেশের মতো না, আসলে টাইম খুবই ভালোভাবে চলে এদের ট্রেনগুলো। তো সারা রাত আসলে আমরা কোনো ভিডিও করি নাই। কলকাতা পৌঁছানোর পর আমরা বেশ কিছু টাইম ঘোরাফেরা করেছিলাম এবং টিকিট কেটে নিয়েছিলাম শিলিগুড়ি আসার। তো শিলিগুড়ি আসার টিকিট মেনলি ওখান থেকে আমাদের 35 এ শিয়ালদা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে ট্রেন ছেড়ে যায়। ট্রেনের নাম হচ্ছে কাঞ্চনগঙ্গা। তো সেই ট্রেনতে পুরো 12 ঘন্টা সময় লাগে এবং শিলিগুড়ি আসার পরে এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এই জায়গায় মেনলি আমরা হচ্ছে জিপ ভাড়া করেছিলাম, সমোটাটা বলে এগুলো গাড়িগুলোকে। এই গাড়িগুলোতে দেখতে পাচ্ছেন গ্যাংটকের জন্য এখানে, তারপরে শিলিগুড়ি থেকে আপনি দার্জিলিং যাবেন, বিভিন্ন লোকাল ভাবে একের পর এক গাড়িগুলো যায়। এই গাড়িতে যদি আপনি যান তাহলে আপনার ভাড়া পড়বে শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত 250 রুপি। কিন্তু আপনি যদি রিজার্ভ করে যান তাহলে আপনার ভাড়াটি কিন্তু বেশি পড়বে। এছাড়াও ওই যে বাসটি দেখতে পাচ্ছেন ওই বাসগুলো কিন্তু শিলিগুড়ি থেকে দার্জিলিং এর উদ্দেশ্যে যেয়ে থাকে। তো ওই বাসে যদি আপনি যেতে চান তাহলে আপনার ভাড়া পড়বে 125 রুপি। এই যে সামনে যে বাসগুলো দেখতে পারলেন ওই বাসগুলো দিয়ে কিন্তু আপনি দার্জিলিং যেতে পারেন, কিন্তু ওই বাসে একটু সময় বেশি লাগে। আর হচ্ছে পাশ দিয়ে দেখতে পাচ্ছেন যে হিমালয় ট্রেনের স্টেশন আর কি, ট্রেন লাইন। তো এই ট্রেন দিয়ে অনেকে যায়, কিন্তু এই ট্রেনে আসলে আমি যতটুকু খোঁজ নিয়ে জানতে পেরেছি যে এই ট্রেনে আপনি যদি যেতে চান তাহলে মোটামুটি 1 মাস আগে আপনাকে টিকিট বুক করতে হবে। এছাড়াও শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার ভাড়া হচ্ছে 1300 রুপি করে নেয়। তো আর হচ্ছে সব থেকে বড় যে প্রবলেমটি সেটি হচ্ছে যে এই ট্রেনে যেতে আসলে অনেক সময় লাগে। সকাল 11টার সময় এটি জলপাইগুড়ি স্টেশন থেকে আসলে সেরে যায় এবং এটি মোটামুটি দার্জিলিং
যে অবশ্যই আপনারা এই ধরনের লোকাল সমুদ্রাটাগুলোতে আসবেন এবং অবশ্যই চেষ্টা করবেন যে ফ্রন্ট সিটে বসার। তাহলে না হলে ফ্রন্ট সিটে না বসলে কিন্তু এই ধরনের সৌন্দর্যগুলো আপনারা উপভোগ করতে মিস করবেন। তো এই হচ্ছে ব্যাপার। দার্জিলিং কিন্তু ইন্ডিয়ার ভিতরেই আপনার পাহাড়ের রানী বলা হয় তো এই দার্জিলিংকে, এবং এখানে অনেক ইন্ডিয়ানরা বাইক নিয়ে ঘুরতে যায়। আমরা যখন গিয়েছি অগস্ট মাস, এই সময়টা মেইনলি ফুল সিজন না, যদিও আমাদের কপাল ভালো ছিল খারাপও ছিল। যেমন আমরা যেদিন গিয়েছি ওই দিনই আপনার হচ্ছে পুরোটাই বৃষ্টির ভিতরে পড়ে গিয়েছে, এবং এটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি ব্যাপার দৃশ্য আসলে। এখানে আপনারা এটা কিন্তু পুরোটাই মেঘের ভিতরে দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু আসলে বৃষ্টি না। তো এই মেঘের ভিতরে একটু পরে যখন আমরা দার্জিলিংয়ে পৌঁছিয়ে গেছি তখন কিন্তু আসলে এই ধরনের বৃষ্টিও ছিল না, এটি আসলে মেঘের ভিতরে হালকা হালকা বৃষ্টি। তো এইরকমই অপরূপ সুন্দর দৃশ্য, এবং মাঝখান দিয়ে দেখতে পাচ্ছেন হিমালয় ট্রেনের যে লাইনগুলো, সেই লাইনগুলো আসলে এঁকে বেঁকে চলে গিয়েছে। তো আমরা সর্বপ্রথম যাওয়ার পরেই, দার্জিলিংয়ে পৌঁছানোর পরেই আমরা সর্বপ্রথম যে কাজটি করেছিলাম সেটি হচ্ছে আমরা একটি হোটেল বুক করেছিলাম। আমাদের হোটেল বুক করতে খুব বেশি খরচ হয়নি। হোটেল একটু আপনারা যদি দেখে শুনে নেন, একটু বার্গারিং করে নেন, তাহলে হোটেল আপনারা 700 রুপির ভিতরেই হোটেল পেয়ে যাবেন। তো আমরাও আসলে দুইজন মিলে 700 রুপি দিয়ে একটি হোটেল নিয়েছিলাম, এক রুম, দুইজন থাকার জন্য। হোটেল থেকে খুব সুন্দর একটি ভিউ আমরা দেখতে পাচ্ছি। এবং আমাদের এক্সট্রা যে কাজটি করতে হয়েছিল, আমরা আসলে গিয়েছিলাম 14 আগস্ট, তারপরের দিনই 15 আগস্ট ছিল ইন্ডিয়ার স্বাধীনতা দিবস। তার জন্য মেইনলি আমাদের যে কাজটি করতে হয়েছিল, ইন্টারন্যাশনাল হবার কারণে আমাদের একটি ফর্ম ফিল আপ করতে হয়েছিল যে আমরা আসলে কয়দিন স্টে করব এখানে, আর কবে আমরা দার্জিলিং থেকে লিভ নিব। তো তার জন্য আমাদের এক্সট্রা 120 রুপি খরচ হয়েছিল। এটি আসলে অ্যাজ এ ইন্টারন্যাশনাল হবার কারণে এটি প্রত্যেকেই করতে হবে। তো এটি আপনাকে সেই বিষয়টি মাথায় নিতে হবে। তো আপনি ধরে নিতে পারেন 800 রুপির ভিতরে আপনার দুইজনের থাকার ব্যবস্থা হয়ে যাবে। এবং আমরা পৌঁছিয়ে গিয়েছি হিমালয় ট্রেন স্টেশন। এটি মেনলি ট্রেন স্টেশনটি একদম দার্জিলিংয়ের মুখেই, এবং এরপর থেকে আমাদের মল রোডে হেঁটে হেঁটে যেতে হয়। এবং এখান থেকে মেনলি দুইটা ট্রেন রয়েছে, একটি মেনলি ডিজেল দিয়ে চলে আর একটি হচ্ছে কয়লা দিয়ে চলে। তো কয়লা দিয়ে যে ট্রেনটি চলে সেটি আরও স্লো চলে, এবং ডিজেল দিয়ে চলাটা একটু দ্রুত চলে, এবং দুটিতেই অনেক সময় লাগে। তো এই স্টেশনটিও আসলে অসম্ভব সুন্দর একটি স্টেশন। এখানেই সেই আপনার বার্ফি মুভি আছে রণবীর কাপুরের, সেটির শ্যুট হয়েছিল এই দার্জিলিংয়ের পুরো জায়গা জুড়ে। তো পরবর্তী ভিডিওতে আমি দার্জিলিংয়ে কীভাবে খরচ হয়েছে, কীভাবে ঘুরেছি দার্জিলিং, স্পেশালি কোন কোন জায়গা আপনারা ঘুরবেন, সেই সব বিষয় নিয়েও জানিয়ে দিব। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, এবং আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আমার চেষ্টা করব আপনাদের জানানোর জন্য দার্জিলিং